হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠীর ব্লগটা। তো এবার আমাদের যেহেতু প্রথম জামাই ষষ্ঠী, তো আমাদের দুটো নেমন্তন্ন ছিল, একটা আমাদের বাড়ির থেকে আর একটা আমার দাদার বাড়ির থেকে। যেহেতু আমার দাদা আমাকে সম্প্রদান করেছে এবং আমার দাদাকে বলেছিলাম যে আমাকে যেন ষষ্ঠীর খাওয়াটা দেয়, তো আমাকে নেমন্তন্ন করা হয়েছিল। তো একসাথে তো দুটো বাড়িতে নেমন্তন্ন করা সম্ভব না, তার জন্য আমরা প্রথমেই চলে এসেছিলাম দাদার বাড়িতে। সেদিন আমি বৌদিকে আগে থেকে বলে দিয়েছিলাম যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে, শুধুমাত্র আমরা ষষ্ঠীর নিয়মটা করব, মানে ষষ্ঠীর শার্ট দিচ্ছে। আমার বাড়িতে ষষ্ঠীর নিয়ম নেই, শুধু খাওয়া দাওয়া। তো এই বাড়িতে আমার ভাস্তি ষষ্ঠী করেছে, ষষ্ঠী করে তারপরে আমাদেরকে শার্ট দিল। তো অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল অনেকটাই সকালে, মানে 11টা-12টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল। সেই জায়গায় আমরা লেট করে আমরা এসেছি হলো দুটো 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 কি 2:30 বেজে গেছিলো। তো যেহেতু আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠীর নিয়ম আছে, আমার শাশুড়ি মা ষষ্ঠী করেছে এবং দেন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আস্তে আস্তে এতটা লেট হয়ে গেছে। তো বৌদির বাপের বাড়ির থেকে যেহেতু বৌদির ষষ্ঠীর নেমন্তন্ন ছিল, তো বৌদিও যাবে, তো তার জন্য তো বৌদি ওয়েট করেছিল আমাদের জন্য। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ সেও যেতে পারছিল না, তাকেও ফোন করছিল। তো যাই হোক, আমরা এসে দেরি না করে ফটাফট ষষ্ঠীর শার্ট নিয়ে নিলাম। তো আমি তো বৌদিকে আগে থেকে বলে দিয়েছিলাম যে আজকে যেন খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে, আগামীকাল বৌদির এখানে খাবো, মানে ষষ্ঠীর খাওয়াটা, আর আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো এই যে আমার ভাস্তি আমার বরকে বলছে যে ওঠো ওঠো প্রণাম করবো। তো আমার বর বলছে যে না না করবো না। তো যাই হোক, আমরা নিয়ে এলাম ষষ্ঠীর শার্ট। এরপর আমার পালা, আমাকে দিচ্ছে। ও আমার ভাস্তি সবসময় বলে যে আমি তোর মা, আমি তোর মা। তো যাই হোক, ও আমার মা, আর আমার বৌদি দাদা ওরা সবাই মানে ইয়ার্কি মজা করে বলে যে ও আমার সৎ মা। ঠিক আছে? তো তো যাই হোক, আমার মাই আমাকে দিচ্ছে ষষ্ঠীর শার্ট এবং পাখা দিয়ে হাওয়াও করে দিল, এবার সুতো বেঁধে দেবে। অ্যাকচুয়ালি আমি এতটাই লেজি, আমি জানি না কেন আমি এত লেজি। ষষ্ঠীর 1 সপ্তাহ বাদে আমি ষষ্ঠীর ব্লগটা শেয়ার করছি, এডিট করব, ভয়েস ওভার দেবো করে করে কিছুতেই আর দেওয়া হচ্ছে না। আর রিসেন্টলি লাস্ট কয়েকদিন এত গরম, মানে গরমে ফেড আপ হয়ে গেছি, কিচ্ছু করতে ইচ্ছে করছে না যে ভিডিওটা এডিট করে করবো, ভয়েস ওভার দেবো অ্যান্ড দেন আপলোড দেবো। মানে কী আর বলবো, আমি খুবই লেজি। মানে যতক্ষণ না আমাকে ধাক্কা দেওয়া হয় ততক্ষণ আমি কিছুই করি না। আমাকে বারবার বলার পরে আমার বর যে ভিডিওটা এডিট করো, ভয়েস ওভার দাও, আপলোড করো, করার পরে মানে আমি আজকে ভিডিওটা এডিট করছি। যাই হোক, আমাকে গিফট দিয়ে দিল আমার মাতা। আমাকে বলছে যে ওর প্রণাম করবো। আমি বলছি যে না না, প্রণাম করতে হবে না, কোনো দরকার নেই প্রণাম করে। আমি উল্টে প্রণাম করে দিলাম। এই যে আমার বৌদি বেচারি রেডি হয়ে আছে, যাবে। তো আমাদেরকে দিয়ে দিয়েছে দই, মিষ্টি, চিড়া, মুড়ি, গুড়, সন্দেশ। বলছে ভাত যখন খাবি না তখন এটা খেয়ে যা। আবার আম চাচ্ছে, আমও কেটে দেবে। তো এই যে এতগুলো করে দিয়েছে, আমি বলছিলাম অল্প করে দিতে, বাট না, অনেকগুলো করে দিচ্ছে। তো যাই হোক, আমরা এখানে এসে এই দই, চিড়া, মুড়ি, মিষ্টি খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। বৌদিরাও তারপর চলে গেল বৌদির বাপের বাড়ি। এই যে আমি খাচ্ছিলাম আর আমার ভাস্তি ভিডিও নিচ্ছিল। আমি জানি না এই ভিডিওটা কখন নেওয়া হয়েছে, আমি ওকে বলিনি নিতে, বাট ও নিয়ে নিয়েছে। এরপর আমাদের বাড়িতে চলে গেলাম। তো আমার মা সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে লেবু, পটল ভাজা, করলা ভাজা, কারকুলের পুর, মাছের কালিয়া, টক ডাল, মাছের মাথা দিয়ে কচু শাক, ক্ষীর, দই, ল্যাংচা, 2 রকমের লাড্ডু, আম আর চিকেন। তো বেচারা বসে আছে খাবে বলে, বাট আমি বলছি যে না না, খেও না, আমি আগে ভিডিও করে নিই, ফটো তুলে নিই, তারপরে তুমি খেও। তো যেই কথা সেই কাজ, আমি তো ভিডিও করছি,
বেচারা বসে আছে কখন খাবে কখন খাবে। আমি ভিডিওই করে যাচ্ছিলাম আর ফটোই তুলে যাচ্ছিলাম। তো ও তো খুব খুশি, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ওকে খেতে, ও খুব খুশি ছিল। তো আমার ফটো তোলা শেষ হলো, তারপর সে খাওয়া শুরু করলো। তারপর সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম মদন বাড়িতে। অনেক দিন থেকেই যাওয়া হয় না মদন বাড়িতে, মা আমি আর ও মিলে 3 জনে মিলে মদন বাড়িতে গেলাম। এই টাইমটাতে মদন বাড়িতে সত্যিই খুব ভালো লাগে, এত সুন্দর পরিবেশ। আর আমরা যখন গেলাম তখন আরতি হচ্ছিল। তো অনেকেই এসেছিল মদন বাড়িতে সেদিন। সত্যি মদন বাড়িতে গেলে মনটা খুব ভালো হয়ে যায়। তো অনেক লোক, দেখতেই পাচ্ছ, জামাই ষষ্ঠী বলে কথা, সবাই এসছে, মেয়ে জামাই নিয়ে এসছে। তো আমরাও গেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে মা আর আমি বসে আছি, দুজনে একটু ম্যাচিং ম্যাচিং পরার চেষ্টা করেছিলাম। এরপর ঘোরাফেরা হয়ে গেলে আমরা বেরোয় যাচ্ছি। প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম আমরা সেখানে। এরপর আমরা একটু বাজারে যাব, তো দেরি না করে বেরিয়ে গেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।